রাতের এই শহরে আরও একটি মৃত্যুর মিছিলের সাক্ষী হয়ে থাকলাম। এভাবে আর কত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জার্নি উইথ রুহুলে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। আজকে বের হলাম একটা বড় ভাইয়ের গাড়ি নিয়ে। ওনার সাথে বের হয়েছি ওনার কিছু কাজে বের হয়েও আজকেও বেশ কিছু ইনসিডেন্টের সম্মুখীন হলাম, যা আপনাদের সাথে শেয়ার করব ভিডিও ফুটেজের মাধ্যমে। আসলে ঢাকা শহরের যে অ্যাক্সিডেন্টগুলো হয় তার কিছু হয় আমাদের অসতর্কতার কারণে, আর কিছু হয় ভাগ্যক্রমে। যেমন এখন এই যে বাইকটি আমার সামনে পড়লো, ভাগ্যক্রমের অ্যাক্সিডেন্টগুলো আসলে অনেক দুঃখজনক, কিন্তু ঢাকা শহরের ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো আমাদের নিজেদের অসতর্কতার কারণেই হয়। যেমন আমরা যখন এই কারণ বাজারের মোড়ে পৌঁছালাম, সেখানে আসলে কিছু অবাক করা ব্যাপার। এটা আসলে সবসময় হয়ে থাকে, সবসময় দেখি হঠাৎ করে ওহী নাজিল হয়। যারা মনে করেন আপনার ওহী নিয়ে আসে কিছু আমাদের ফেরেশতা, যারা ফেরেশতা বলবো কেন, তারা যখন রাস্তার রানিং গাড়ি চলা অবস্থায় যখন ওনারা রাস্তা দিয়ে হেঁটে যায়, ওনাদের কিছুই হবে না। এটা তো আসলে ফেরেশতা ছাড়া সম্ভব না। কিছু ব্যক্তি দেখবেন গাড়ি থামিয়ে ওনারা নামতেছে বা হেঁটে যাচ্ছে, বা গাড়ি থামিয়ে লোক নিচ্ছে, উঠতেছে। ওনাদেরকে আসলে আমরা এই ফেরেশতার পর্যায়ে ধরে নিতে পারি। কারণ হচ্ছে কি, ওনারা ধরে নেয় যে ওনাদের কিছু হবে না, ওনাদের সান্নিধ্যে থাকলে বাকি যারা আছে তাদের কিছু হবে না। তো আসলে এই আমাদের অসতর্কতার কারণেও এই আমাদের যে শহরের যে অ্যাক্সিডেন্টগুলো হয় তা অনেক বড় মুখ্য ভূমিকা পালন করে। তাছাড়া দেখবেন আমরা যখন নিজেরাই যখন চলাফেরার ক্ষেত্রে কতটা অসতর্কতা অবলম্বন করি। আমাদের উপরে যখন ফুটওভার ব্রিজ থাকে, আমরা আসলে ফুটওভার ব্রিজটা তোয়াক্কা না করেই আমরা নিজের মতো করি। কারণ ফুটওভার ব্রিজটা মনে হয় আমার জন্য দেওয়া হয়নি, আমার জন্য দেওয়া হয়নি, আমি নিজের মতো করে চলতে পারি, তো এজন্য আমাকে আসলে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হয় না। এটা যে আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ইভেন আমি যেই ওহির কথা বললাম, এটা দেখবেন হঠাৎ করে, এটা শুধু আমরা যারা পায়ে হেঁটে আসি তাদের জন্য না, হঠাৎ করে দেখবেন বাইক নিয়ে কোনো একজন ফেরেশতা ওহি নিয়ে হাজির আমার সামনে। এই যে আপনার জন্য ওহি নিয়ে আসলাম, একটু দাঁড়ান। ঠিক আছে, যারা আসলে ওহি নিয়ে আসে তারা ওই সময় হয়তো বা চিন্তা করে যে তাদের আসলে কিছু হবে না, আমাদেরও কিছু হবে না, কিন্তু আসলে দুর্ঘটনাটা ঘটেই যায়। তো সবার কাছে আসলে হাত ধরে পা ধরে মিনতি থাকবে যে আপনারা যখন অ্যাটলিস্ট এই ঢাকার রাস্তায়, ব্যস্ত রাস্তায় যখন চলাফেরা করবেন, চেষ্টা করবেন যে আসলে আপনারা যাতে একটু সতর্কতার সহিত, আপনারও যাতে কোনো ক্ষতি না হয়, আপনার মাধ্যমে যাতে আরেকজনের কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হয়। আরও কিছু অ্যাক্সিডেন্ট ঘটে থাকে আমাদের উল্টা রাস্তায় চলাফেরার জন্য। কিছু মানুষ, কিছু যানবাহনকে মনে হয় আমরা আসলে সার্টিফাইড করে রাখছি যে ওনাদের জন্য আসলে যে কোনোভাবে যে কোনো দিকে চলা যাবে। যেমন তার মাঝে হচ্ছে আমাদের এই অটোরিকশা। ওনারা যে কখন মুভমেন্ট করবে, কখন কোন দিকে যাবে, ওইটার কোনো নিয়ম তাদের জন্য আসলে দেওয়া হয়নি। ইভেন রাতের বেলা যখন বের হই, তখন কিছু ড্রাইভার যাদেরকে আসলে যদি রাস্তায় উপরে যতই আপনি গতিবিধি দিয়ে থাকেন, আপনি গতিবিধি দিয়ে থাকলেন এখানে এই রাস্তায় 60, এই রাস্তায় 80 বা এই রাস্তায় 120 আপনি চালাতে পারবেন, কিন্তু তাদের আসলে ওই সময় কোনো হিতাহিত জ্ঞান থাকে না। তাদের মর্জি মতো যতটুকু স্পিড তারা চলতে পারে ওইটা নিয়ে তারা গাড়ি চালিয়ে থাকে। এটাতে যদি পরবর্তীতে ওনার জীবন চলে যায়, তাতেও মনে হয় আসলে তেমন কিছু আসে যায় না। এটার জন্য আরেকজনও যদি ক্ষতিগ্রস্ত হয়, তাতেও কিছু আসে যায় না। এরকম বেশ কিছু ইনসিডেন্ট আপনি যখন ঢাকার চলাফেরা করবেন তখন দেখবেন। হঠাৎ করে কোথাও থেকে একজন বাইকওয়ালা এসে এমনভাবে আসবে যে আপনি বুঝতেই পারবেন না। এমন কিছু গাড়ি আসবে মনে হবে যে তারা আসলে স্বাভাবিক না। এমনভাবে তারা গাড়ি চালাবে, মনে হবে যে তারা হয়তো বা ড্রাগ এডিক্টেড। তো আসলে এই ইনসিডেন্টগুলো আসলে আমাদের যারা হয়তো বা রাতে ঢাকায় কোনো না কোনো কাজে বের হয়, তারা দেখবেন এই ইনসিডেন্টগুলোর সম্মুখীন হবেনই। তার মাঝে আজকে অনেক দুঃখজনক, অনেক বেদনাদায়ক একটা অ্যাক্সিডেন্ট ছিল, যেটার যাত্রীটা আমরা ওইখানে থাকা অবস্থায় মুমূর্ষু অবস্থায় পেয়েছি। আমাদের এই অ্যাক্সিডেন্টটা আসলে এটা খুবই মর্মাহত একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমরা নিজের জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব, যাতে আমাদের এই চলার রাস্তাটা আরও একটু সুগম হয়। দয়া করে সবাই ট্রাফিক আইন মেনে চলবেন, ট্রাফিক রুল মেনে চলবেন। এতে আপনার জন্য যেমন ভালো, সবার জন্য ভালো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।